জীবনযুদ্ধের সবচেয়ে বড় যোদ্ধা হলো নারীরা, অথচ তার নিজস্বতা বলতে কিছুই নেই। নারী যেই ঘরে যায় সেই ঘরটাকেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপন করে নেয়, অথচ নারীর নাকি কোনো ঘরই হয় না। 60 বছর বয়সে কোটি টাকা দিয়ে কি করব? শখের বয়সে যদি শখটাই পূরণ করতে না পারি, 30 বছরে যেই লাল টুকটুকে শাড়িটা আমার পছন্দ, সেটা কি আর চাইলেও আমি 60 বছর বয়সে পরতে পারবো? বা সেটা পরলেই কি আমাকে মানানসই হবে? তাই সঠিক সময়ে সঠিক কাজটাই করুন। ছোটবেলায় যখন মায় বকা টকা দিত, তখন চিন্তা করতাম কবে যে বড় হমু, বড় হলে মনে হয় সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাইবো। কিন্তু বিশ্বাস করেন, বড় হওয়ার পর বুঝতে পারতেছি আমার সমস্ত সুখ ওই ছোটবেলায় আমি ফালাই আইছি। ও জান শোনো, কয় টাকা লাগবে? আরে কি বলতে চাচ্ছি তা তো আগে শুনবা। আরে বাবা, কয় টাকা লাগবে তা বললেই তো হয়। তুমি আমার সাথে এরকম ঠেস দিয়ে কথা বলছো কেন? এমন ভাব দেখাচ্ছো জানো আমি সবসময় তোমার কাছে টাকা চাই। আমার তো তোমার সাথে অন্য কোনো কথাও থাকতে পারে না কি? আচ্ছা ঠিক আছে, কি হয়েছে বলো। একটা পার্সেল এসেছে, 1500 টাকা দাও। আমি জানতাম টাকা ছাড়া তো তোমার মুখ দিয়ে কোনো কথা বেরোয় না। তুমি সবসময় এক লাইন বেশি বোঝো। এই শোনো, আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি। আমার ভালোবাসা কি কমতি ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ? আমাদের বংশের রেওয়াজ আছে, যদি পারো মাফ করে দিও। মাফ করার মালিক আল্লাহ, তুমি দ্বিতীয় বিয়ে করে এসো, তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব। শোনেন ভাই, আপনারা যারা নিজের ঘরের বউকে সকিনা আর অন্যের ঘরের বউরে কারিনা মনে করেন, আপনাদেরকেই বলতেছি একটু খোঁজ নিয়ে দেখেন আপনার ঘরের বউটারেও কেউ ক্যাটরিনা ভাবে। নারী হয়ে ও আজ নারীকেই বেশি ভয় পাই, কারণ নারীরা হচ্ছে বহুরূপী। আর সংসার জীবনে একজন নারী কাঁদে অন্য এক নারীর কারণে, হতে পারে সেটা শাশুড়ি কিংবা ননদ কিংবা স্বামীর পরকীয়া। ওই দেখো, প্যান্টের পকেটে টাকা রেখে প্যান্টটা পরিষ্কার করতে দিয়েছে। ও জান, তুমি প্যান্ট পরিষ্কার করতে দেওয়ার আগে প্যান্টটা চেক করে দিতে পারো না? এ নাও 100 টাকা, তোমার পকেটে পাইছি। আরে দাঁড়াও, এই নাও 200 টাকা, তোমার সততার পুরস্কার। আজকেও প্যান্টের পকেটে টাকা? তোমারে বলিস না প্যান্ট কাচি দেওয়ার আগে পকেটটা ভালো করে চেক করে দিবা। এ নাও, আজকেও 500 টাকা ছিল। দাঁড়াও, এই 500 টাকাও রাখো। সত্যি আমি কপাল গুনে তোমার মতো একটা ভালো বউ পাইছি। তুমি তো চাইলে এই টাকাটা রেখে দিতে পারতে, কিন্তু তা না করে তুমি টাকাটা আমার ফেরত দিতে এসেছো। এটা তোমার সততার পুরস্কার। আজকে তো পকেটে কোনো টাকা নেই। একটা কাজ করি। কই গো, আমি বেরোলাম। দাঁড়াও, কি হয়েছে? তোমার পকেটে তো আজকে 1500 টাকা পাইছি। থ্যাংক ইউ জান, এই টাকাটার আমার খুব দরকার ছিল। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি আসি। উফ, এবার গরমে মরে যাব। কতবার বলছি একটা এসি কিনে দাও, কোনো কথা শোনো তুমি? আমি থাকতে তোমার এসির কি দরকার? আমার সাথে ঝগড়া করলেই তো তোমার কলিজা ঠান্ডা হয়ে যায়। দেখো, বাজে কথা শুনতে ভালো লাগতেছে না। তুমি এসি কিনে দিবে কিনা সেটা বলো। দিতে পারি এক শর্তে, আজকের পর থেকে তুমি আমার সাথে ঝগড়া করতে পারবা না। ওরে আমার বাবুটা, আমি তো মজা করতেছিলাম। আমার এসি লাগবে না সোনা। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए।